আজকের এই ভিডিওটি আপনার জীবন এবং বিশ্বের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে দেবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি আর পারপাস ছাড়া বাঁচতে পারবেন না, আপনি আর পরিশ্রম না করে থাকতে পারবেন না। 2024 সালে অর্থাৎ একটি বছরের মধ্যে প্রায় 8760 ঘন্টা থাকে। এই বিশাল পরিমাণ সময়ের মধ্যে থেকে আগামী যে কিছু মিনিট আপনি এই ভিডিওটিতে দিতে চলেছেন তা আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে। ভিডিওটি শুরু করব একটি প্রশ্ন দিয়ে, আর সেই প্রশ্নের মধ্যেই আজকের এই ভিডিও টপিকটি লুকিয়ে আছে। যদি আপনাকে টাইম মেশিনে বসিয়ে 2040 সালে পাঠানো হয় এবং 2024 সাল থেকে 2040 সালের মধ্যে এই পৃথিবীতে যা যা ঘটেছে তার সমস্ত কিছু তথ্য আপনি আগে থেকেই জানতে পারেন, তবে কি আপনার পক্ষে জীবনে সফল হওয়াটা খুব জটিল হবে? ইমেজিন করুন যে আপনি 2040 সালে পৌঁছে গেছেন। আপনি স্টক মার্কেটের ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, পড়াশোনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, কি হবে কি হবে না সব দেখতে পাচ্ছেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্য সফল হওয়াটা বা কয়েক কোটি টাকা কামানোটা খুব মুশকিল হবে কি? তখন আপনি নিজের সবটুকু দিয়ে পরিশ্রম করবেন। কারণ কি? কারণ আপনি ভবিষ্যৎ থেকে এসেছেন, আপনার কাছে সমস্ত কিছু তথ্য আছে। তখন আপনি শর্ট টার্ম জিনিসের পিছনে দৌড়বেন না, তখন আপনি লং টার্ম চিন্তা ভাবনা করতে শুরু করবেন। এই প্রশ্নটার মধ্যেই উত্তর লুকিয়ে আছে। আজ কেউ কেন এত সফল? আজ কেউ কেন কয়েক হাজার কোটি টাকার মালিক? ট্যালেন্ট ছিল বলে? লাক ছিল? পরিশ্রম করেছিল? না, তারা আগের থেকে জানতেন। এটাই হলো ভিশন, দূরদর্শিতা। আপনি যদি একটু মনোযোগ দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা দুরকমভাবে দেখে থাকি, চোখ দিয়ে আর ব্রেন দিয়ে। এই পৃথিবীর মধ্যে অধিকাংশ মানুষই চোখ দিয়ে দেখেন, আর খুব কম সংখ্যক মানুষ ব্রেন দিয়ে দেখতে পারে। যেমন এই পৃথিবীতে যুগ যুগ ধরে গাছ থেকে ফল পড়ে আসছিল, সবাই চোখ দিয়ে দেখছিল, কিন্তু ব্রেন দিয়ে একজনই দেখতে পেয়েছিল। আর আজ আমরা সবাই তাকে নিউটন নামে চিনি। আজ আমরা সবাই ইলেকট্রিক ভেহিকেল সম্পর্কে খুব ভালোভাবে জানি। হয়তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যে অনেকের কাছেই কোনো না কোনো ইলেকট্রিক ভেহিকেল রয়েছে, কিন্তু আপনি কি জানেন আজ আপনি যে ইলেকট্রিক ভেহিকেলটি ব্যবহার করছেন তার পরিকল্পনা 1832 সালের কাছাকাছি একজন স্কটিশ ব্যবসায়ী রবার্ট অ্যান্ডারসন করেছিলেন। ব্যাটারি আবিষ্কার হওয়ার প্রায় 2000 বছর আগে থেকেই প্রাচীন গ্রিসের মানুষজন জানতেন যে অ্যাম্বার নামের একটি মেটাল আছে যা স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্যারি করতে পারে, কিন্তু এই আইডিয়াটির উপর 2000 বছর পর্যন্ত কেউ কোনো রকম কাজ করেননি। 1600 সালের কাছাকাছি উইলিয়াম গিলবার্ট এমন কিছু ম্যাটেরিয়াল আবিষ্কার করেছিলেন যাদের মধ্যে কারেন্ট যেতে পারত। 1799 সালে অ্যালেসান্ড্রো ভোল্টা এই বিশ্বের প্রথম ব্যাটারি আবিষ্কার করেন। তা সত্ত্বেও ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু ব্যাটারির কোনো ব্যবহার শুরু হয়নি। ইন্ডাস্ট্রির মধ্যে ব্যাটারির ব্যবহার শুরু হয়েছিল 1800 সালের শেষ দিকে, মানে ব্যাটারি আবিষ্কার হওয়ারও 100 বছর পর। একটু ভেবে দেখুন যে 2000 বছর আগেই যদি ব্যাটারির আবিষ্কার হতো আর 2000 বছর আগে থেকেই যদি ইন্ডাস্ট্রিতে ব্যাটারির ব্যবহার হতো, তাহলে আজ দুনিয়া কোথা থেকে কোথায় পৌঁছে যেত। আজ আপনি যে স্মার্টফোনটি ব্যবহার করছেন তার আইডিয়া প্রথম এসেছিল 1960 সালের কাছাকাছি। তারপর 1992 সালের কাছাকাছি IBM কোম্পানি এই বিশ্বের প্রথম স্মার্টফোন IBM সিমন পার্সোনাল কমিউনিকেটরটি তৈরি করে। আজ কটন ইন্ডাস্ট্রি যে আবিষ্কারগুলির জন্য এত পরিবর্তন হয়েছে তার মধ্যে একটি অন্যতম আবিষ্কার হলো ফ্লাইং শাটল। এটিও 5000 বছর আগে আবিষ্কার করা যেত। এটি আবিষ্কার হওয়ার আগে 5000 বছর ধরে কটন ইন্ডাস্ট্রিতে প্রচুর স্কিল্ড মানুষজন কিন্তু কাজ করেছে, কিন্তু কোনোদিন কেউ ভাবেননি যে এই একটি কাঠের টুকরো আর একটি সামান্য তার দিয়ে এরকম কোনো যুগান্তকারী আবিষ্কার করা সম্ভব। পরবর্তীকালে 1733 সালে জন কে প্রথম এই কথাটি ভাবেন এবং আজ তার ফলাফল আপনাদের সবার চোখের সামনেই রয়েছে। আপনি কি জানেন আপনার আর আমাদের সমস্যা কি? আমাদের সমস্যাটি হচ্ছে যে এই ব্যস্ত দুনিয়ায় আমরা এতই ধৈর্যহীন হয়ে পড়েছি যে আমাদের কারণ একটু দাঁড়িয়ে চিন্তা ভাবনা করার মতো সময়ই নেই। আমাদের সামনে প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেগুলিকে দেখতে পাই না। কেন? ভিশনের অভাবে। কোনো মানুষ কিভাবে বড় হয়? ভিশন থেকে। পরিশ্রম, ট্যালেন্ট এগুলি অনেক পরের ব্যাপার। আপনি যদি জানেন যে ভবিষ্যতে কি হতে চলেছে, পরিশ্রম তো আপনি করেই নেবেন, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষের জীবনে
সেরকম কোনো পারপাস থাকে না, যার কারণে বারবার আমরা পরিশ্রম করার জন্য প্রেরণা পাই। শুধু ঘন্টার পর ঘন্টা কাজ করলেই যদি উন্নতি করা যেত, তাহলে আমরা মহান ব্যক্তিদের জীবনী পড়ার সময় হয়তো তাঁরা কত ঘন্টা কাজ করেন সেটাই পড়তাম, কিন্তু বাস্তবে আমরা পড়ি তাদের স্ট্র্যাটেজিগুলি নিয়ে, তাদের সেই ভিশন নিয়ে। এই পৃথিবীতে কেউই ভিশন নিয়ে জন্মায় না, ভিশন তৈরি করতে হয়। আর গুড নিউজ হলো, এই ভিডিওতে আমি আপনাকে এমন 5টি সিক্রেট পয়েন্ট সম্পর্কে বলতে চলেছি যেগুলি ব্যবহার করে আপনিও নিজের মধ্যে ভিশনকে গড়ে তুলতে পারবেন। পয়েন্ট নাম্বার 1, অপটিমিজম। আপনি জীবনে বড় কিছু করতে চাইলে আপনাকে প্রথমে আশাবাদী হতে হবে। যে কোনো বড় আবিষ্কারের সূচনা একটি ছোট্ট আশা থেকেই হয়। আপনাকে প্রথমে এটি বিশ্বাস করতে হবে যে সব কিছুই সম্ভব। আপনি যাই করতে চান, আপনি ভালো জব পেতে চান, কোনো এক্সাম পাস করতে চান, বড় শিল্পী হতে চান, ইউটিউবার হতে চান, কোনো যুগান্তকারী আবিষ্কার করতে চান, বা কোনো বড় লিডার হতে চান, তার জন্য সব থেকে জরুরি যে আপনি আশাবাদী। পয়েন্ট নাম্বার 2, জীবনে আপনি যা কিছুই অ্যাচিভ করেছেন সেগুলিকে কখনোই টেকেন ফর গ্র্যান্টেড মনে করবেন না। সাকসেস কোনো ঠিকানা নয়, সাকসেস একটি কন্টিনিউয়াস জার্নি, একটি সফর। আর জীবনে সত্যি সাকসেসফুল হতে চাইলে একটি সময়ের পর থেমে গেলে কিন্তু চলবে না। আপনাকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর নিজেকে ইমপ্রুভ করতে হবে, আরও নতুন কিছু অ্যাচিভ করার চেষ্টা করতে হবে। আপনি যদি সত্যি সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে সময়ের চাকা সব দিন আপনার জন্য সমান নাও ঘুরতে পারে। যেমন আপনার জীবনে ভালো সময়ও আসবে, তেমনই আপনার জীবনে কিন্তু খারাপ সময়ও আসবে। সময় যেমনই হোক না কেন, কখনোই হাল ছাড়লে হবে না। শাহরুখ খান বাকি অ্যাক্টরদের থেকে কেন আলাদা? কারণ বাকিরা সফল হওয়ার আগে ঠিক ততটাই পরিশ্রম করে যতটা শাহরুখ খান সফল হওয়ার আগে করেছিলেন, কিন্তু বাকিরা সফল হওয়ার পর সেই পরিশ্রমটা আর করেন না যেটা শাহরুখ খান সফল হওয়ার পর আজ পর্যন্ত করেন। পয়েন্ট নাম্বার 3, দুনিয়া যা দেখতে পায় না সেটাই দেখার চেষ্টা করুন। যখন বাকি সবাই ওভার থিঙ্কিংয়ে সময় নষ্ট করছে, যখন বাকি সবাই নিজেদের ডেলি লাইফ নিয়ে খুব ব্যস্ত, তখন এমন কিছু করার চেষ্টা করুন যা দুনিয়ার প্রয়োজন, তবেই আপনি বাকি সবার থেকে আগে যেতে পারবেন। পয়েন্ট নাম্বার 4, ইমপ্রুভমেন্ট মাইন্ডসেট। একটি হয় টিপিক্যাল মাইন্ডসেট, আর একটি হয় ইমপ্রুভমেন্ট মাইন্ডসেট। নতুন আবিষ্কার হওয়া কখনোই বন্ধ হবে না। আপনার মধ্যে যদি ইমপ্রুভমেন্ট মাইন্ডসেট থাকে, তবেই আপনি নতুন সুযোগগুলিকে চিনতে সক্ষম হবেন। পয়েন্ট নাম্বার 5 আওয়ার রুল। যদি আপনি চান যে কোনো একটি কাজ থেকে আপনি অনেক উন্নতি করুন, আপনার অনেক নেম অ্যান্ড ফেম আসুক, তবে সেই কাজটিকে কিন্তু সময় দিতে হবে। আমরা সাধারণত যে চিন্তাভাবনাগুলি করে থাকি সেগুলি সাধারণত দুরকম হয়। একটি হয় শর্ট টার্ম চিন্তাভাবনা, আর একটি হয় লং টার্ম চিন্তাভাবনা। তো আপনি যখন লং টার্ম পরিকল্পনা নিয়ে কোনো কাজ করবেন, তখন সাথে সাথেই হয়তো আপনি সেটির রেজাল্ট পাবেন না। হয়তো আপনার আশেপাশের মানুষ এটা বুঝতে পারবে না যে আপনি কি করতে চাইছেন, কিন্তু আপনি যদি হাল না ছাড়েন, আপনি যদি প্রতিদিন পরিশ্রম করতে থাকেন, আপনি দেখবেন একটি সময় পর হঠাৎ করে আপনি 1000% রিটার্ন পাচ্ছেন।